হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 1 নম্বর বিষয় যেটা থাকছে, তোমাদের যাদের সিসিএফ এর প্রথম সেমিস্টারে সেমিস্টার 1 সিসিএফ সেমিস্টার 1 সাপ্লি আছে, তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে এটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় বিষয়, তোমাদের যাদের সিবিসিএস সিস্টেম সিবিসিএস এ প্রথম সেমিস্টারে সাপ্লি আছে, তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমাদের কবে থেকে পরীক্ষা হবে। এবং তোমরা যারা বর্তমানে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, সিসিএফ সিলেবাস অনুযায়ী অর্থাৎ নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা কবে হতে পারে, অর্থাৎ প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এবং তোমরা থার্ড সেমিস্টার তোমাদের পরীক্ষা কবে হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এবং আরেকটা বিষয় তোমরা অনেকে জানতে চাইছো যে প্রথম সেমিস্টারে এবছর নাকি রেকর্ড সংখ্যক সাপ্লি আসতে চলেছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। এটা আগে কখনো হয়নি। এবং সেমিস্টার 3 কোয়েশ্চেন পেপারও এবারে অনেক কঠিন হতে চলেছে, এটাও আগে কখনো হয়নি। এর যৌক্তিকতা কি আছে এগুলো নিয়েও আলোচনা করব। প্রথমেই তোমাদের বলে রাখি, তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ, এই নোটিশটা তোমরা কলেজের গ্রুপে এবং বিভিন্ন মাধ্যমে তোমরা এই নোটিশটা দেখতে পেয়েছো। নোটিশটা 17 তারিখে ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছিল। এই নোটিশের বিষয়বস্তু কি আছে? এই নোটিশের বিষয়বস্তু আছে, যাদের সিবিসিএস সিস্টেমে যাদের সাপ্লি আছে থার্ড সেমিস্টারের, তারা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে এবং তাদের কবে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এবং প্রথম সেমিস্টারে যারা পড়াশোনা করছে, অর্থাৎ যারা নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছে এবছর এবং পড়াশোনা করছে, তারা প্রথম সেমিস্টারে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে এবং তাদের অ্যাডমিট কার্ডের তারিখ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে অ্যাডমিট কার্ড প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের সাপ্লির অ্যাডমিট কার্ড কিন্তু 13 তারিখে পাবে, অর্থাৎ ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে পরীক্ষা শুরু হবে, এটা আমি আগেই জানিয়েছি। এবার তোমরা কি হচ্ছে, অনেকে এসএমএস করছো, বারবার আমাকে এসএমএস করছো যে প্রথম সেমিস্টারে সাপ্লির পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে করতে পারবো, কারণ আমাদের কলেজে বারবার বলছে যে সাপ্লির ফর্ম ফিল আপ আর এমনি সেমিস্টার 1 যারা নতুন দেবে তাদের ফর্ম ফিল আপ একই সঙ্গে হবে। দেখো এই বিষয়টা নিয়ে আমার কাছে কিন্তু একদম স্পষ্ট কোনো উত্তর এখনো নেই। কারণ স্পষ্ট উত্তর কেন নেই, দেখো এখানে একটা জিনিস তোমাদের দেখাবো, যখন সাপ্লির ফর্ম ফিল আপ হবে, এটা দেখছো তোমরা এই থার্ড সেমিস্টারের, এটা সাপ্লির, যখন সাপ্লির ফর্ম ফিল আপ হবে তখন ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে সাপ্লির ফর্ম ফিল আপ হচ্ছে, এবং পরীক্ষার রুটিন দিয়েও জানিয়ে দেওয়া হয় যে এই পরীক্ষার রুটিনে তোমরা পরীক্ষা দিতে পারবে। আর সাপ্লি যখন হয় ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, যখন সাপ্লির ফর্ম ফিল আপ হয়, এরকম আলাদাভাবে জানিয়ে দেওয়া হয় নোটিশ দিয়ে। তাই এখানে তোমরা যে উত্তরটা পেলে প্রথম সেমিস্টারের সাপ্লির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এখনও কিন্তু এই সম্পর্কে কোনো তথ্য ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাওয়া যায়নি। কারণ যখন হবে ফর্ম ফিল আপ, ক্যালকাটা ইউনিভার্সিটি অবশ্যই নোটিশ দিয়ে সেটা স্পষ্টভাবে জানিয়ে দেবে। এবং তোমরা যারা সিবিসিএস সিস্টেমের স্টুডেন্ট আছো, অর্থাৎ ওল্ড সিলেবাসের স্টুডেন্ট আছো, তোমাদেরও কিন্তু সাপ্লির ফর্ম ফিল আপ, প্রথম সেমিস্টারের সাপ্লির ফর্ম ফিল আপ এখনও হয়নি, এবং কবে হবে সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি অবশ্যই জানিয়ে দেবে। আশা করা যাচ্ছে যে এই যে তোমাদের প্রথম সেমিস্টারের, এই যে যারা প্রথম সেমিস্টার পরীক্ষা দিচ্ছে, এই প্রথম সেমিস্টারের পরীক্ষার পরেই শুরু হয়ে যেতে পারে। সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি যতক্ষণ না ক্লিয়ার করছে এটা বলা সম্ভব নয়। কারণ থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে, থার্ড সেমিস্টারের পরীক্ষার সঙ্গে যদি প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়, যাদের সাপ্লি আছে, সেটাও একটা সমস্যার ব্যাপার আছে। ঠিক আছে, সেটাও একটা সমস্যার ব্যাপার, কারণ থার্ড সেমিস্টারে যারা পরীক্ষা দিচ্ছে তাদের প্রথম সেমিস্টারে কোনো কোনো সাবজেক্টে সাপ্লি আছে। তবে এই বিষয়ে আমি অতটাও দক্ষ অভিজ্ঞ নই যে তোমাদের বলে দেবো একেবারে ভবিষ্যৎবাণী করে যে কবে এটা হতে পারে। যতক্ষণ না নোটিশ আসে সেটা কিছু বলা সম্ভব নয়। আরেকটা বিষয় এখানে বলে নিই একটু, যে থার্ড সেমিস্টারে তোমাদের পরীক্ষা কবে, তোমরা এটা অনেকেই জানতে চাইছো যে থার্ড সেমিস্টারে স্যার আমাদের পরীক্ষা কবে হবে। দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির মানে এরকম কোনোদিনই হয়নি যে থার্ড সেমিস্টারের পরীক্ষার আগে প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়ে যাচ্ছে, এটা প্রথম, ফার্স্ট টাইম এটা হচ্ছে। আর এটা এই তোমাদের সময়ই হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের যেটা বলবো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কিন্তু তোমাদের সিলেবাস কিন্তু তৈরি করে নিতে হবে। সিলেবাস আর ফেলে রাখার সময় নেই, আর ফেলে রাখলে চলবে না। তোমাদের এই দেখো এখানে যদি 20 তারিখের মধ্যে প্রথম সেমিস্টারের পরীক্ষাটা শুরু হয়ে যায়, তোমাদের আমি বলছি তোমাদের এই ফেব্রুয়ারি মাসেই পরীক্ষা শুরু হবে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
যদি ফেব্রুয়ারি মাসের প্রথমে নাও হয়, মার্চের যদি প্রথম সপ্তাহেও শুরু হয়, হবে, কিন্তু তার বেশি কিন্তু দেরি হবে না। ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথমের মধ্যে পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। সেইভাবে তোমরা তৈরি হও। বিশেষ করে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, দেখছো তোমাদের পেপারের সংখ্যা কিন্তু বেশি, এবং তোমরা যারা পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদেরও কিন্তু পরীক্ষার মানে ভালো করে পড়তে হবে এবারে থার্ড সেমিস্টারে। কেন একটা জিনিস ভেবে দেখো, প্রথম সেমিস্টারে যারা মাইনর সাবজেক্টের পরীক্ষা দিচ্ছে, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, হিস্ট্রি মাইনর সাবজেক্টের পরীক্ষা দিচ্ছে, প্রথম সেমিস্টার আগে পরীক্ষা হয়ে যাচ্ছে, সেই একই সিলেবাসে তোমরা থার্ড সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ, তোমাদের পরীক্ষা পরে হচ্ছে। তাহলে বুঝতে পারছো প্রথম সেমিস্টারে যে প্রশ্নগুলো থাকছে, থার্ড সেমিস্টারে তোমাদের নতুন প্রশ্ন দেওয়া হবে, তাই তোমাদের প্রশ্ন কিন্তু কঠিন হবেই। প্রথম সেমিস্টারের থেকে মানে থার্ড সেমিস্টারের প্রশ্ন কিন্তু কঠিন হবে এবারে। তাই প্রশ্ন কঠিন হবে, সেই কারণে তোমাদের কিন্তু একটু ভালো করে তৈরি হতে হবে। বিশেষ করে মাইনর সাবজেক্ট, প্রথম সেমিস্টারে জেনারেল অর্থাৎ এমডিসিতে যে সিলেবাস, মাইনরে সেই সিলেবাস, সেখানে দুটো কোয়েশ্চেন সেট তৈরি হয়ে যাচ্ছে একই সিলেবাসে। আবার তোমরা যখন থার্ড সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ, তোমাদের সেই সিলেবাসের ওপর আলাদা কোয়েশ্চেন সেট তৈরি হচ্ছে, তাহলে কোয়েশ্চেন সংখ্যা কিন্তু বেশি তোমাদের তৈরি করতে হবে। তাই তোমরা সময় একদমও নষ্ট করো না। আর তোমরা যারা প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো, ঠিক আছে, তোমরা একদম সচেতনভাবে একটু তৈরি হও। কারণ তোমাদের পরীক্ষা দেখো আজকে কত তারিখ হলো, আজকে এই যখন আমি ভিডিওটা ক্রিয়েট করছি, এখন হচ্ছে আমাদের 25 তারিখ রাতে আমি ভিডিওটা পাবলিশ করছি। তাহলে এই মাসের কয়েকটা দিন আছে, ধরে নাও তোমার আর 20 দিন বাকি। পরের যদি মাসটা ধরো, সরস্বতী পুজো আছে সামনে, 20 দিন মাত্র তুমি টাইম পাচ্ছ। এই 20 দিনের মধ্যে তোমাকে সিলেবাসটা শেষ করতে হবে, 7টা সাবজেক্ট তোমাকে পরীক্ষা দিতে হবে, এবং তুমি যদি মানে ভালো ফল করতে না পারো, তোমাকে আবার কিন্তু পরে সাপ্লি দিতে হবে। আর সাপ্লি তোমরা যারা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছো, সাপ্লি পেলে, একটা যদি সাপ্লি পাও, সাপ্লি ক্লিয়ার করলেও আর স্কলারশিপ জীবনে পাবে না। তাই এখন থেকে সচেতন হও, ভালো করে প্রথম সেমিস্টারে তোমরা যারা স্টুডেন্ট আছো, এখন থেকে ভালো করে পড়াশোনা করো। আর তোমাদের দুটো বিষয় জানার ছিল, এই দুটো বিষয় আমাদের মানে আমাকে প্রতিনিয়ত এসএমএস করছে স্টুডেন্টরা, যে প্রথম সেমিস্টারে সাপ্লির ফর্ম ফিল আপ কবে হবে। এটা সিসিএফ সিলেবাস অনুযায়ী এবং সিবিসিএস সিলেবাস অনুযায়ী এই দুটো সিলেবাসেরই সাপ্লির ফর্ম ফিল আপের তারিখ কিন্তু এখনও জানানো হয়নি।